নেওয়ার পর এই রাউন্ডের কাজটি দেখতে এরকম হলো। যে এমন হয়েছে দেখতে। তো এই রাউন্ডে কাজ হবে এই যে এইখানটায়, এই জায়গায় কাজ হবে, আর এইখানে আগের মতোই ডিক্রিজ হতে থাকবে 4 চেঞ্জ করে করে। তো আমি এখানে জয়েন করে নিয়েছিলাম। জয়েন করে নেওয়ার পরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমার ওই পাশে তো চলে আসতে হবে। তো স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে চলে আসলাম। এখন এইখানে আগের মতোই শেল টিচ হবে। 3 চেন দিলাম, 3 চেন সমান 1 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 চেন এবং 2 ডাবল ক্রোশে, 1 2। এখন এইখানে যে 7টি চেন আছে সেখানে কাজটা কিভাবে হবে? 2টি চেন নিতে হবে, 2 চেন 1 ডাবল ক্রোশে, 2 চেন নিয়ে 1 ডাবল ক্রোশে নিয়েছে। তারপর আবার 2 চেন ওর আরেকটি ডাবল ক্রোশে, তারপর আবার 2 চেন, আবার আরেকটি ডাবল ক্রোশে, আবার 2 চেন, আরও একটি ডাবল ক্রোশে, আবার 2 চেন, আরও একটি ডাবল ক্রোশে, তো এইভাবে আমি 5টি ডাবল ক্রোশে এখানে নিয়েছি। যেরকম এখানে শেল টিচ দেওয়ার পরে 2 চেন নিয়ে তার ডাবল ক্রোশে করেছি, তারপর আবার 2 চেন ডাবল ক্রোশে, 2 চেন ডাবল ক্রোশে, 2 চেন ডাবল ক্রোশে, 2 চেন ডাবল ক্রোশে, এইভাবে করেছে। অর্থাৎ 5টি ডাবল ক্রোশে হবে এবং 2 চেনের স্পেস হবে। এখন এখানে 2 চেন করে আবার এই জায়গায় এসে এইখানে শেল টিচে হবে। এখানে শেল টিচ দেওয়া শেষ। এখন আমার এই কাজটা তো শেষ হলো, এটা আগের মতো, এখানে আগের মতো হবে। 4 চেন নিয়ে এই যে প্রথম লুপে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার 4 চেন সিঙ্গেল ক্রোশে, 4 চেন সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এভাবে এই কাজটি হলো, এই পাইনাপেলের কাজটা হলো। এখন এখানে 3টি লুপ হলো, 1 2 3, 3টি লুপ হয়েছে। তো এইখানে আবার এখানে ওই যে এটার মতো কাজ হবে। এখানে যেভাবে রকম কাজটা করেছিলাম ওইখানে সেম ওই রকম কাজটাই হবে। তো এখানে 4 চেন নিয়ে এই যে এখানে শেল টিচ করতে হবে। তো এটা আমি দেখিয়ে দিই, তাহলে নতুন আপুদের বুঝতে সুবিধা হবে। 1 2, তো এখানে আবার এই যে ওই যে আগের মতো করেছিলাম যে 2 চেন নিতে হবে, 2 চেন নিয়ে এখানে 1 ডাবল ক্রোশে, তারপর আবার 2 চেন, আরও একটি ডাবল ক্রোশে, 2 চেন, আরও একটি ডাবল ক্রোশে। এভাবে মোট 5টি ডাবল ক্রোশে নিতে হবে।
টু চেন, ডাবল ক্রোশে। আমার 4টি ডাবল ক্রোশে হলো, আরও একটি হবে। 5 ডাবল ক্রোশে হয়েছে। এখন টু চেন নিয়ে এখানে আসতে হবে। টু চেন নিয়ে এই যে এই স্টিচে হবে টু চেন, সেম এইভাবে। এখন আবার এখান থেকে 4টি চেন নিতে হবে। 3 4 4টি চেন নিয়ে এই যে আগের মতো এইভাবে লুপ করতে হবে। আবার 4 চেন, সিঙ্গেল ক্রোশে, 4 চেন, সিঙ্গেল ক্রোশে, 4 চেন, সিঙ্গেল ক্রোশে, 4 চেন করে এই যে এখানে চলে এসে এভাবেই আবার ওই যেটা করেছে আগে সেইভাবেই শেল স্টিচ দিয়ে মাঝখানে একটি করে ডাবল ক্রোশে হবে, 2টি চেন হবে। মোট 5টি ডাবল ক্রোশে হবে, আর হচ্ছে গিয়ে 2টি করে চেন হবে স্পেসে। এই যে টু চেন নিয়ে এখানে এইভাবেই কাজটা করতে হবে। বাকিটুকু আর দেখালাম না, একদম আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে তারপর আসছি।